দুঃখ কাকে বলে এর প্রায় সবই কবিগুরু পেয়েছিলেন এক জীবনে। স্ত্রী মারা গেলেন কবির 41 বছর বয়সে। কবির ছিল 3 মেয়ে এবং 2 ছেলে, রথীন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ আর বেলা, রানী ও অতসী। স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী। এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী। পুত্রশোকে কবি লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবি বনে গেলে হবে না, বরং তাকে জাগতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সমীর, যদি এসে কবিকে না পায়, তখন লিখলেন, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে, না পড়েই ফেরত আসলো। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেত ব্যারিস্টারি পড়তে, না পড়েই ফেরত আসলো। ছোট মেয়ে অতসীর জামাইকে আমেরিকায় পাঠিয়েছিলেন কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে। লোভী এই লোক কবিকে বারবার টাকা চেয়ে চিঠি দিত। কবি তখন লিখলেন, জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই। দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল। সবচাইতে কষ্ট মৃত্যু হয় বড় মেয়ের। বড় মেয়ের জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায়। মেয়ে বেলা তখন হয়ে পড়ল অসুস্থ। এই অসুস্থ মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন। কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন। কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন। তবুও কবি প্রতিদিন যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে গেলেন না আর, মাঝপথ থেকেই ফিরে গেলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প। শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রস্রাবের প্রদাহে। কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদার ছিলেন, এসব গল্প সবাই জানেন। কবির দুঃখের এই জীবন কথা কতজন জানে? প্রথম যৌবনে যে গান লিখলেন, এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবলই ফাঁকি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।